আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। শেখ হাসিনা সরকারের পতনের পর মহা এক সমস্যায় আছেন প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। সমস্যা কি? সমস্যা হচ্ছে চারিদিকে আওয়ামী বিরোধী লোকেরা, আর তিনি মাঝখানে বসে আছেন একজন আওয়ামী লীগের। এখন তিনি নড়তেও পারতেছেন না, যাইতেও পারতেছেন না। সিচুয়েশনটা সেরকম। আবার যারা আওয়ামী লীগ বিরোধী, যারা সরকারে এখন আছেন, তারাও পড়েছেন বিপদে, যে এই লোকটা আওয়ামী লীগের, তারা জানেন, এবং আওয়ামী লীগের লোকদের বাড়ি বাড়ি গিয়ে খুঁজতেছেন টর্চ লাইট দিয়ে কোথায় তারা কে অপরাধ করছে, কিন্তু চোখের সামনে তিনি বসে আছেন, তাকে আবার কিছু বলা যাচ্ছে না। এই পরিস্থিতি কেন? মূল সমস্যা হচ্ছে আইনে। এখন কথা হচ্ছে আইনগতভাবে তাকে সরানো একটা জটিল বিষয়। এখন যার ফলে ভালো না লাগলেও তাদের সহ্য করতে হচ্ছে। কারণ এই মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু, তিনি আওয়ামী লীগার, সেটা সবাই জানেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন তিনি, এবং আওয়ামী লীগ সংসদ সদস্যের ভোটেই তিনি নির্বাচিত হয়ে প্রেসিডেন্ট হয়েছেন। এখন কথা হচ্ছে এই যে চুপ্পুকে তারা খুব একটা বিশ্বাস করেন তা না। বর্তমান সরকার, ছাত্ররা, তারা সন্দেহ পোষণ করেছিলেন যে কিছুদিন আগে প্রধান বিচারপতির পদত্যাগ নিয়ে যে ছাত্র আন্দোলন হয়েছে, তারা একটা আলটিমেটাম দিয়েছে যে পদত্যাগ করতে হবে প্রধান বিচারপতিকে। কিন্তু তিনি নড়ছিলেন না, উল্টো তিনি ফুল কোর্ট সভা ডেকে একটা বিতর্কে জন্ম দেন। ওবায়দুল হাসান প্রধান বিচারপতি এবং অনেকেই মনে করেন যে এখানে একটা ষড়যন্ত্রের গন্ধ ছিল, এবং সরকার পাল্টানোর একটা, বা সরকারকে অবৈধ ঘোষণার একটা চক্রান্ত ছিল, এবং যেখানে আমাদের প্রেসিডেন্টেরও হাত থাকতে পারে। কিন্তু ছাত্ররা এতই ব্যাপুরা হয়ে ওঠে, তারা অবস্থান নেয় প্রধান বিচারপতির চারপাশে, এবং শেষে তিনি অনেকটা বাধ্য হন তার এই প্রধান বিচারপতি পদ থেকে পদত্যাগ করতে। এখন কথা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচিত হন ৫ বছরের জন্য, এবং তিনি নির্বাচিত হন সংসদ সদস্যদের ভোটে, এবং তাকে অপসারণ করাও অনেক জটিল প্রক্রিয়া। এখন তিনি স্বেচ্ছায় পদত্যাগ করতে পারেন, কিন্তু পদত্যাগ কোথায় করবেন? তাকে পদত্যাগ করতে হয় স্পিকারের কাছে। এখন তো সংসদই নেই, স্পিকারও নাই। তাহলে চুপ্পু, প্রেসিডেন্ট চুপ্পু এখন অনেকটা বিপদের মধ্যে আছেন। তিনি নড়তে পারতেছেন না অনেকটা, মানে তিনি অনেকটা পুতুলের মতো আছেন। মানে সরকার যেটা বলছে সেটাই তাকে করতে হচ্ছে, এবং তিনি অনেকটা প্রহরার মধ্যেও আছেন। কারণ যেহেতু এই সরকার, ছাত্ররা তাকে খুব একটা বিশ্বাস করতে পারছে না, কিন্তু সরকার চাইলে তাকে অপসারণ করতে পারছে না। তবে তারা করতেও চায় না, কারণ এখানে আইনি জটিলতা আছে, বৈধতার প্রশ্ন আছে। তবে সরকার, যতটুকু মনে হচ্ছে, সরকার যদি একদম দেখে যে চুপ্পু সাহেব বেশি নড়াচড়া করছেন, আওয়ামী লীগের পক্ষে কাজ করছেন, এটা যদি তারা গন্ধ পায়, প্রমাণ পায়, তাহলে তারা একটা পথ খুঁজতে পারে। এবং কি পথ হবে সেটা? তারা আইন বিশেষজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞদের মতামত নিতে পারে যে তাকে কিভাবে এখান থেকে আউট করা যায়, এবং কিভাবে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করা যায়। এখন তারা এখন চাচ্ছে না এই সরকার, তবে তাদের মাথায় আছে যে সিচুয়েশন বদলালে তাহলে তারা কি করবে। এখন অনেকেই মনে করেন যে বৈধতা অবৈধতার প্রশ্ন, কিন্তু এই সরকার নিজেরাই তো বৈধ না। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলছেন তাদের প্রাথমিক নিয়োগদাতা হচ্ছেন ছাত্ররা। এখন আমাদের সংবিধানে কি ছাত্রদের কোনো ক্ষমতা আছে যে সরকার বসানোর? নাই। এবং এই ছাত্ররাই কারা? এরাই কি সব ছাত্রের প্রতিনিধি? তারাও কি নির্বাচন করে প্রক্রিয়া এখানে আসছে? তাও না। সো অনেকেই মনে করেন তারা নিজেরাই বৈধ না, সুতরাং তারা অবৈধভাবে, আইন বহির্ভূতভাবে যদি তাকে অপসারণও করে, কিছু বলার নাই। এবং পরবর্তীতে যে সরকারই আসবে তারা হয়তো এই অবৈধ কাজকে বৈধ করে নেবে, এবং সেটা সবকিছু ওকে হয়ে যাবে। এখন কথা হচ্ছে, যতটুকু জানা যায় যে প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু
আসলে থাকতে চান না তিনি অনেকটা অস্বস্তির মধ্যে আছেন এবং তার দলের কেউ কেউ ভাবছেন যে তিনি একটা বেইমানি করছেন। তিনি আওয়ামী লীগ হয়ে সার্ভিস দিচ্ছেন আওয়ামী লীগের বিরোধী লোকদের, তাদের কথায় উঠবস করছেন এবং তিনি শেখ হাসিনাকে ফিরিয়ে আনা বা দলকে রাস্তায় আনার জন্য কোনো কাজই করছেন না। আসলে তার কোনো ক্ষমতাও নেই সেরকম, কিন্তু অনেকেই মনে করেন আওয়ামী লীগে যে আমরা এই করুণ অবস্থার মধ্যে তিনি বসে বসে বাটার ঘি খাচ্ছেন, হ্যাঁ, এবং তাদের দাবিদারি করছেন, তা দরকার কি? ক্ষমতা ছেড়ে তিনি চলে আসলেই পারেন, বরং তাকে এই সরকারকে একটু বেকায়দায় ফেললে বরং তারা খুশি হয়, যেহেতু তারা নিজেরাও বেকায়দায়। কিন্তু চুপ্পু অনেকটাই চুপ আসছেন, কারণ তিনি কি করবেন তিনি অনেকটা দ্বিধাগ্রস্ত। সরকার যদিও দ্বিধাগ্রস্ত না, সরকার চাচ্ছে তিনি থাকুক, তাকে ওই যে কি বলা যায় পুতুল বানিয়ে রাখা এবং অনিচ্ছাতেই রাখা। কিন্তু পাপ্পু চাচ্ছেন না, চুপ্পু চাচ্ছেন না যে তিনি থাকতে, তিনিও পথ খুঁজতেছেন যে কিভাবে বেরিয়ে আসতে পারেন, আইনের কোনো ফাঁক ফোকর আছে কিনা যেটা দিয়ে তিনি বেরিয়ে আসতে পারেন নিরাপদে। আবার তার মধ্যে এটাও ভয় আছে যে যেরকম চারিদিকে এই কোর্ট কাছারি বসায়া যেরকম চারিদিকে মামলা দিয়ে আওয়ামী লীগদেরকে কাবু করা হচ্ছে, সেটার মধ্যে তিনিও পড়ে যান কিনা। এখন তাদের সাথে আছেন, হয়তো তিনি নিরাপদে আছেন, কিন্তু ক্ষমতা থেকে যদি বেরিয়ে যান তাহলে তার উপরে এই ঘুরদিশ পড়ে কিনা, বিভিন্ন ক্যালকুলেশনের মধ্যে পড়ছেন। তবে এটা মাথায় রাখা ভালো যে চুপ্পু যে কোনো সময় রিজাইন করতে পারেন কিন্তু, এবং চুপ্পু না করলেও যে কোনো সময় প্রেসিডেন্টকে অপসারণ করা হতে পারে। এটা নির্ভর করে চুপ্পুর অবস্থানের উপর। যাই হোক, সবাই ভালো থাকবেন, আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।